পলকে পলকে পলকের পরিবর্তন। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যে নিউজ ফিডে যে পলকের তলবে ফেসবুক সাড়া দেয়নি, ইউটিউব সাড়া দেয়নি। তারা তাদের রুলসেই চলবে এবং বাংলাদেশের ভিতরে যেই রুলস সারা পৃথিবীতে একই রুলসের মাধ্যমে তারা পরিচালনা করবে। কারণ তাদের যে কমিউনিটি গাইডলাইন, তাদের যে রেস্ট্রিকশন, তাদের এই ভিতরেই তারা থাকতে চায়। তারা চায় না অন্যান্য দেশ, অন্যান্য রাষ্ট্র তাদের নিজস্ব মতবাদ, তাদের নিজস্ব কোনো আইন কানুন তাদের ভিতরে প্রবেশ করা। কিন্তু তারা প্রত্যেকটা রাষ্ট্রের আইন কানুন মানতে বাধ্য। কিন্তু তারা যদি চায়, তারা যদি বলে যে আমরা তোমাদের দেশের আইন কানুন মানবো না, কিছুই করবো না, আমরা জনগণের কথা বলবো, আমরা সাধারণ মানুষের কথা বলবো এবং মানে একটা সমাজের কথা বলবো, তারা যদি সেই কথা বলে তাহলে আপনি কিভাবে আপনি বর্তমান দেশের ভেতর কোনো অন্যান্য যে মিডিয়াগুলা বা সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মে বলেন না কেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? এটা তো অসম্ভব। আপনি চাইলেই কিছু করতে পারবেন না, কারণ এটা আপনার কাছে নয়, এটা আপনার হাতের কাছে নয়। আপনি চাইলে এটাকে সাময়িক বন্ধ করতে পারবেন, কিন্তু সেটাও তো করতে পারতেছেন না। পোলাপান ধুমাইয়া ফেসবুক চালাইতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, ফেসবুকে মেসেঞ্জারে মেসেজিং করতেছে। তো এগুলো তো করবে। বর্তমান যে জেনারেশন তারা তো অনেক শিক্ষিত, তারা তো অনেক অ্যাক্টিভ, তারা তো অনেক অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি নিয়ে তারা ব্যবহার করে। এই বিষয়টা আপনারা কখনোই আটকাতে পারবেন না। আপনারা এটা পারবেন ইন্টারনেট বন্ধ করে দিতে, ফেসবুক একেবারে বন্ধ করে দিতে, সব কিছুর সার্ভার একেবারে বন্ধ করে দিতে। কিন্তু বন্ধ করলে দেখবেন আপনাদের নিজেদেরই লস হবে। কিভাবে আপনাদের লস হবে? এই যে আপনারা যারা যারা বড় বড় ধরনের ফেসবুক সেলিব্রিটি আছেন, আপনাদের ফ্যান বেজের মধ্যে কোনো ফলোয়ার থাকবে না, কিছু থাকবে না। আপনারা পোস্ট কি বাংলাদেশের বাইরে থেকে করতে পারবেন? আপনারা তো বাংলাদেশের ভিতর থেকে পোস্ট করতে হবে। আর যদি আপনি বাংলাদেশের বাইরে থেকে পোস্ট করতে চান তাহলে তো আপনার খরচ অনেক হয়ে যাইব। আর আপনি তো বাংলাদেশে থাকতে পারবেন না। তা আপনার দেশের বাংলাদেশের মন্ত্রিত্ব করবেন, বাংলাদেশে এমপিগিরি করবেন, নেতাগিরি করবেন, আপনারা ব্যাংক ব্যালেন্স সব কিছুই চালাবেন, কিন্তু ফেসবুক তো চালাতে পারবেন না। আর ফেসবুক না চালালে আমরা দেখবো কীভাবে? আমরা যারা প্রবাসী থাকি আমরা দেখবো কীভাবে আপনারা ফেসবুক চালাইতেছেন? আপনারা কোন কোন ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, কোন কোন ব্র্যান্ডের টি শার্ট ইউজ করেন, কোন কোন ব্র্যান্ডের আরও অন্যান্য কি ইউজ করেন, তো এটা বুঝাই গেছে লিঙ্ক যখন বের হয়ে যায়। যাই হোক, এই কথা আমি বলবো না। কথা হয়েছে কি যে পলকের যে পল্লি মারা এগুলা কিন্তু আমরা পছন্দ করছি না। আমরা কিন্তু বুঝে গেছি যে তুমি আসলে কোন বিষয়টা চাইতেছো। আর ফেসবুক তলবে সাড়া দেয় নাই, ইউটিউব তলবে সাড়া দেয় নাই। তো সব কিছু তো ফেসবুকের আর ইউটিউবেরই। এই গুগল একই কোম্পানির। ওই যে গুগলের হচ্ছে ইউটিউব, ফেসবুক এরা গুগলের। তারপরে আবার ওই মেটা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হ্যাঁ, তারপর থার্ডদের না কি যেন একটা বেরিয়েছে। তো এগুলো তো ছাড়া দিলে তো লস, তাদের লস। কোম্পানি যেমন লস হইব, আমাদের বাংলাদেশের সেলিব্রিটিদের যেমন লস। তোমরা বুস্ট করতে পারবে না ফেসবুকে, কোনো কিছু করতে পারবে না। তোমরা নতুন নতুন আইন কারণ করলেও আমরা জানবো না, কারণ আমরা তো ফেসবুকে অ্যাক্টিভ। আমরা অন্যভাবে জানবো কীভাবে? আর তোমাদের যে বর্তমান যে মিডিয়াগুলা এগুলা তো খবর দিতেছে, কী খবর দেয় এটা তো আমরা বুঝি ভালো করে। যাই হোক, পলকে পলকে পরিবর্তন। তো ফেসবুক, মেটা, ইউটিউব কোম্পানি, গুগল তারা একইভাবে পলকে পলকে পরিবর্তন করে ফেলাইছে। তাদেরও নীতিগীতি ঠিক নাই। যাই হোক, মাথা মোতা অবশ্য তাদেরও মনোনষ্ট হয়ে গেছে। এখন পলক তুমি তাড়াতাড়ি ফেসবুক চালু করে দাও বাপু। তুমি ফেসবুক বন্ধ করে কখনোই পারবা না। খুব দ্রুত ফেসবুক চালু করার ব্যবস্থা করো, তাহলে মনে করো যে ইন্টারনেটটা সচল হইব, একটু ভালো হইব, তোমাদেরও পোস্টটা একটু চাঙ্গা হইব। তোমাদেরকে তো লাইক কমেন্ট করতে হবে আমাদের, তাই না? তোমরা যদি পোস্ট না করো, আমরা যদি পোস্ট না পাই, ফেসবুক না চালাতে পারি, তাহলে আমরা তোমাদের যে দামি দামি ব্র্যান্ডের গাড়ি, ব্র্যান্ডের নারী এগুলো দেখবো কীভাবে? তাড়াতাড়ি করো, তোমাদের তো লিঙ্ক বের হওয়ার দরকার আছে। তাড়াতাড়ি অপেক্ষায় রইলাম। বড় বড় যে নেতা নেতাগুলো আছে, অপেক্ষা রইলাম। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।